জুলাই সনদ জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা আজকে দুপুরে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা দুপুরে এই যমুনা বাসভবনের এই বাসভবনেই কিন্তু প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন, সেরকমই কথা রয়েছে। আমরা কিন্তু যমুনার বাসভবনের সামনে অবস্থান করছি। এখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা রয়েছে। তবে যেটা জানি যে জুলাই সনদ বাস্তবায়নের যে চূড়ান্ত রূপরেখা, সেই রূপরেখার মধ্যে কিন্তু কী ধরনের বাস্তবায়নের জন্য কী ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে সেটাই কিন্তু একটি বড় জানার বিষয় এবং কৌতূহলের বিষয়। আপনারা জানেন যে গত 17ই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেছিল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল। সেই আয়োজনে কিন্তু 24টি রাজনৈতিক দল তারা সনদে সই করেছিল, কিন্তু বাম দল সিপিবি সহ 4টি বাম দল এবং এখনও পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই। আমরা যদি বলে রাখি, একটু পেছনের দিকে যায়, জুলাই সনদ বাস্তবায়নের আগে কিন্তু কমিশন 84টি সুপারিশ দিয়েছিল এবং এর মধ্যে 50টির অধিক কিন্তু নোট অফ ডিসেন্ট এবং দ্বিমত ছিল রাষ্ট্র সংস্কারে যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে। সুতরাং নোট অফ ডিসেন্ট এবং দ্বিমতের অবস্থানের মধ্যে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু জুলাই সনদকে বলেছিল যে এটি একটি রাজনৈতিক দলিল এবং রাজনৈতিক সমঝোতার দলিল। তবে এনসিপি এবং জামাতের তরফে কিন্তু একটা জোর দাবি ছিল যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না। পরবর্তীতে আমরা দেখেছি জামাতে ইসলামী সই করেছে, কিন্তু এনসিপি এখনও করে নাই। পরবর্তীতে আমরা দেখলাম যে গত সপ্তাহে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং তার সদস্যদের সাথে দেখা করে এনসিপি তাদের দাবি পুনর্ব্যক্ত করেছিল এবং আমরা যেটা জেনেছি যে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিশেষজ্ঞ কমিটির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন একাধিক বার বৈঠক করেছে। সর্বশেষ রবিবার দিনভর বৈঠক করেছে এবং তারপরই চুলচেরা বিশ্লেষণ করে জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তিটা কী হবে সেই চূড়ান্ত রূপরেখা বাস্তবায়নের জন্য সুপারিশ আকারে তৈরি করেছে এবং সেটাই কিন্তু আজকে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এবং জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখায় আসলে কোন পদ্ধতির কথা বলা রয়েছে এইটা নিয়ে কিন্তু এক ধরনের কৌতূহল রয়েছে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী এবং বিশেষজ্ঞ কমিটির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন যে কয়েকদিন দফায় দফায় বৈঠক করে চলছেরা বিশ্লেষণ করে সাংবিধানিক এবং মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কী হতে পারে সেগুলো খতিয়ে দেখেছে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির চূড়ান্ত রূপরেখার জন্য বিশেষ আদেশের ব্যাপারটি হয়তো বেছে নেওয়া হয়েছে এবং সেই আদেশের বলে একটি গণভোট হবে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচন পরবর্তীতে একটি জাতীয় সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ধরনের দ্বিমত রয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো যে সবাই একইভাবে বিষয়টি গ্রহণ করবে সেটা নিয়ে এক ধরনের দ্বিমত কিন্তু রয়ে গেছে। কারণ বিশেষ সংবিধান আদেশটা নিয়ে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির কিন্তু একটু অবজারভেশন ছিল এবং তারা বিষয়টি বলেছিল যে নির্বাচিত সরকার যে আসবে তারাই কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং তারাই কিন্তু তাদের মতো করে বাস্তবায়ন করবে। কিন্তু এনসিপি এবং জামাতের পক্ষে যে দাবিটা ছিল যে আইনি ভিত্তিটা কিভাবে বাস্তবায়ন হবে সেইটার আইনি ভিত্তিটা আগে থেকেই চূড়ান্ত করে তারপরে তারা গণভোট এবং নির্বাচনে যেতে চায়। সেদিক থেকে আজকের জুলাই সনদের চূড়ান্ত রূপরেখায় সংবিধান সংস্কার পরিষদ যদি সুপারিশ করা হয়ে থাকে সেদিক থেকে বলা যাবে যে এনসিপি এবং জামাতের পক্ষেই তারাই মূলত তাদের চাওয়াটাই পূরণ হতে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক বোদ্ধা এবং সংবিধান বিশেষজ্ঞ সহ বিভিন্ন জনের একটা অবজারভেশন আছে যে একটি দেশে তখনই কিন্তু বিশেষ সংবিধান আদেশ বা সংবিধান সংস্কার পরিষদ এইটা কিন্তু মানে একই ধারায় ডুয়েট রোল প্লে করবে যে বিদ্যমান পার্লামেন্ট থাকা অবস্থায় আরেকটি বিশেষ সংবিধান সংস্কার পরিষদ, এই দুটো প্ল্যাটফর্ম কিভাবে কাজ করবে, ডুয়েল রোল প্লে হয়ে যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু সব রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির এবং বিভিন্ন আইন বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের কিন্তু অবজারভেশন রয়েছে।
এখন দুপুর 12টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণয়নকৃত জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা জমা দেবে, তারপরে কিন্তু আমরা আসলে ডিটেলটা দেখতে পারবো এবং তখন জানতে পারবো যে আসলেই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তির জন্য যে বিশেষজ্ঞ কমিটি সেই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সুপারিশ করেছে এবং সেই বিষয়টার আদলে পরবর্তীতে কি হতে যাচ্ছে, রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে বা রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল বিএনপি বিষয়টা কিভাবে দেখবে, এই অনেকগুলো বিষয় সামনে রেখেই কিন্তু আজকের জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত আইনগত ভিত্তিটার যে সুপারিশমালা, সেই সুপারিশমালাটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। 12টা নাগাদ যখন হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার কাছে, তারপরেই কিন্তু আমরা আশা করি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো।